টেকা খুঁজলে রে ভাই মুখ কান করে খালা চুরে যখন পকেট মারে ই কান বড় বালা আমার আল্লাহ নবীজির নাম জুড়ে খোলো জুড়ে খো আমার আল্লাহ নবীজির নাম চুরে যখন পকেট মারে ই কান বড় বালা তোর এরে আমি এখন কথা কই তোমার পুরানা গান বাদ দিয়া নানি নয়া কোনো গান গা ইটা গান গাইয়া নানি বিকো মিলেন না আর মিলতো না নয়া কোনো গান গাও যদি নানি তে বিক মিলিব নয়া গান হইতে কই নয়া গানের আকাল পড়ে গেছে কবি হলে গীতিকার হলো নয়া কোনো হকিরই গান লেখছেন না একটাও 1900 কত সালও লেখছিল ওটাই চলের বিকুক আটাত ফের চলতো তোমার তুমি দিলাইলা মানুষের উপরে দোষ তুমি গান বানাও না কেনে ও জানো তোর কথা বিচতানি আমার মাথাত নয়া একটা গান হয়েছে কমা মার্জনা করি ভাই আমি কইয়া দিই আমি হইলাম বুড়ো মিয়া চোখ দুইটা নাই এর লাগিয়া মানুষের বাড়িত ভিক্ষায় যাই আমার আল্লাহ নবীজির নাম আমি হইলাম বুড়ো মিয়া চোখ দুইটা নাই এর লাগিয়া মানুষের বাড়িত পিছনে তাকাইও না শুধু সামনের দিকে তাকাও অসীম শক্তি অসীম উদ্যম অসীম সাহস এবং অসীম ধৈর্য এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পূর্ণ করতে কবি তো লেখিয়া গেছে কর্ম করার লাগে কিন্তু আমরার গাঁওটি অকর্মা হলে বলি সেরে বাইরে বলা তারারে আমি কিলা বুঝাই আমার আল্লাহ নবীজির নাম একটা টেকা খুঁজরে ভাই মুখ কান ঘরে খালা চুরে উবাই লেখেননি হয়তো খাইছি পাইছা এখন ভাই সাহ ই ভাই নাই ও ভাই ও ভাই সাহ বিয়াল তুবালা সাইত আপনারে দিয়া বুঝছেন নানি আপনি শুরু করুক কোয়া বনি আপনারা দিয়া 2টা টাকা আল্লাহর রাস্তায় দোকানদারে ও ভাইসা কিলা দিব ও একটু আগে আমি কর্ম লইয়া একটা কবিতা বুঝছেন ও আপনারা কর্ম করেন না খানে ভিক্ষা খেনে করুন দুজনের তো আল্লাহ দিলে শরীর স্বাস্থ্য ভালোও আছে পয়সা উপরে দেবা বলা তো নাই বলা নাই আপনার কাছে চাইছি অন্তত পক্ষে সকাল করবনি আপনারে দিয়া না করিও না পয়সা সারাটা দিন নাই থাকো 2টা টাকা দুঃখ ওই ভাই সাহ তো নাই বলার না তো নাই গেছে কি ভাইসা আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারারে আমি বনি করাইতাম পারলাম না। আমি একটা কথা কই আপনারা রাত আছে পাও আছে শরীর স্বাস্থ্য ইনশাল্লাহ বালা আছে আপনারা কর্ম করিয়া খাইন না খাইন ভিক্ষা করেন খান ভাই সাহ আপনি তো দেখলাম আমার শরীর স্বাস্থ্য বালা কিন্তু আমি তো দেখলাম না আমার শরীর স্বাস্থ্য কেমনে দি বালা আপনি একটু খুব কথা কেমনে দি বালা দেখলা এরে বন্ধ করলাম হারছো বেড়া লাগাইয়া ভাই সাহ 2টা টাকা দুঃখ বনি করি দূর 2 টাকা আজকাল কোনো কামও লাগেনি ও চল 2 টাকা ভাই সাহ 50 টাকা অন্তত কোয়া বন্ধ করো লাল নূর ও ভাইসা 50 টাকি যে লাল এখানে আপনি বুঝলা কিলা ও ভাবি তাই কি তা চৌকে দেখেননি অবশ্য গাঁৱৰ দুইজনে আমার কাছে অবজেকশন করছিল যে আপনি বলে চৌকে দেখেন হাসা দেখেননি সদরা খাইও ও ভাই সাহ বুঝছো নানি আমার বউর চোখ বালা আছে বউয়ে দেখে বুঝছো নানি কি জাত কালার কি জাত রং আমার বউয়ে কইছে বুঝছো নানি লাল 50 টাকা নানি গো লাল নানি ওই লাল লাল কইছে ওই সব আর কোনগুলো আমার ফিয়া কইছে আমি চোখে দেখি আমি খানা মানুষ কই আপনি কেমনে দি ও না সামনে ভাই সাহেব ও ভাই সাহ ও ভাই ও বুঝছো না আমি চোখে দেখি না তো শুননি ভাই সাহ আপনার প্রমাণ দিলাম আমি যে চোখে দেখি না ইয়ারে ও তো বউ দেখ সাহেব তুই ভাই সাহ 50 টাকা দেবো ওই সব লাল এখান ভাই সাহেব আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারারে আমি ভিক্ষা দিতাম পারলাম তবে একটা কবিতা হলো আমি আপনারারে এক লাইন এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পূর্ণ করতে আপনারা কর্ম করুন আর আল্লাহর হস্তে আমারে মা এরা ও ভাই সাহেব ও ভাই সাহ ও ভাই গেছে মাফ করতাম না দেখা দিছ না আবার তোমার মাফ করে দিলাম মাফ করতাম না গো তো গান একটা তোমারে কইলাম নয়া একটা গান ধরতে হইলাও তো ধরিলা ভুল গা ওই আরটা ঠিক আছে নয়া গান ওই আমি হইলাম বুড়ো মিয়া চোখ 2টা নাই মানুষের বাড়ি ভিক্ষা করিয়া আমি কুচিয়া খাই আমার আল্লাহ নবীজির নাম আমার আল্লাহ নবীজির নাম আমি হইলাম বুড়ো মিয়া চোখ 2টা নাই ভাইসাব মুক্ত হস্তে দান করুক দিল খুলিয়া দান করুক দিল খুলিয়া মন খুলিয়া দান করলে আপনি আখেরা তো ডাবল পাইবা আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে জি না নয়া করি আমার ভবিষ্যৎ উজ্জ্বল করার দরকার নাই আমি পরিশ্রম করি কষ্ট করি আমার নিজের ভবিষ্যৎ নিজে উজ্জ্বল করি
আচ্ছা আমার একটা কথা হোসা, আজকে তুমি আইলা তালা বাবার দরবারের লাগি সাহায্য নাও, আর একদিন আও মুষ্ট বাবার দরবারের লাগি, আর একদিন আও অটল বাবার লাগি। আচ্ছা অত বুদ্ধি ফাও কই তোমার? বৈশা আমারে মেহে মায়া করে, বিশ্বাস করে, এর লাগে আমার দায়িত্ব দেয়, আমি দায়িত্ব পালন করি। এটা একটা নেকির খাম, ওই নেকির খামর লাগে আইসি মুক্ত হস্তে একটু দান করুক। জি ভাই সাহেব, কিছু দান করলে আখেরা তো পাইবা, দুনিয়া তো পাইবা। ওরে পুরু তোরে দেখিয়া বাঁকা মায়া লাগে। এক সময় আছিল তুই ডেইলি তোর নামে বিচার আইতো আর ডেইলি তুই ফিটা খাইতি। এক সুযোগে কমরুদ্দিন ভাই সাহেবের লগে তাকিয়া যাই হোক একটা বালা হতো লাগছস মনে হয়। বৈশা কিছু দান করলে আর বহুত জায়গায় যাওয়া লাগবে, টেকা জোগাড় করিয়া তালা বাবার দরবারও নিয়া আবার তারা গেছে সমঝে দেওয়া লাগবে। ওই এলাকার জনপ্রতিনিধি হিসাবে সাহায্য সহযোগিতা করা তো আমার দায়িত্ব। আচ্ছা দেখি আমার সাধ্য অনুযায়ী আমি। বন্ধ করো, খালি কিতা দিরা তুমি বুঝরাই। তুমি জানো নি এরা সম্পর্কে, তুমি কিছু জানো নি? তুমি যে তারারে দিরাই যায় এরা কিতা করে তুমি জানো না? হ্যাঁ, গত 2 দিন আগে তারা আইলো আমার বাড়ির এতিমখানার লাগি টেকা নিবার লাগি। এর আগে আবার তারা টেকা নিল, ওখান আবার আজকে কোন দরকারে আইছে তারা? হ্যাঁ, কিতার লাগি টেকা নিবার লাগি আইছে? শুনো, আমার কাছে সন্দেহ লাগে তারা কিন্তু টেকা নিয়া খাইলা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ভাবি মুক্ত হস্তে দান করলে আপনার সংসারে বরকতাই, আরও যদি আল্লাহ মায়া করিলে তে আপনার ঘরে আরো সুসন্তান হইতে পারে, বুঝছেন? আপনারা সাহায্য করিয়া আমার সুসন্তান দরকার নাই, আল্লাহ যদি আমারে মায়া করেন নানি এমনও করবা। এরে ইলে মাতুন না, তে সকল জায়গা দিলে মাছ চলে না। শতক আমি তো এই এলাকার জনপ্রতিনিধি নাই, যদিও বুঝলাম 6-9 একটু বাতাস আছে, কিন্তু তারপরও একটু দেওয়া লাগে না। ভাবি এই টেকা নিয়ে আমরা খাই না, আমরা তারা কাছে নিয়ে সমঝিয়ে দিই, যারা আমরা দায়িত্ব দেয়, তার বাদে তারা ও টেকার থাকি আমরা কিছু বকশিস দেয়, মনে করুক একটা চাকরি লাগানো ওইটা। এর মুক্ত হতে দান করুক, দিল খুলিয়া দান করুক, আপনার বরকত হইব, আপনার আখেরা তো ভালো হইব, দুনিয়া তো ভালো হইব। ও ভাই সাহেব কিছু দান করুক, আপনারা দান করার কারণে ভাই সাহেব আমার লগে রাখিয়া বালা করতে পারছই, তো আমি আমার আগর জায়গাতে ছুটি চামারি করবো। যে ও যে হে আমার লগে থাকিয়া ওখানে একটু বালা হয়েছে, চুরিস আমারে ছাড়ছে, আপনি চাইন নানি এই জিনিসটা হে বালাও। শুনুকা, যেগু সুর ওগু সুরও থাকবো, আর যেগু বাটপার না নিগু বাটপারি করিও থাকবো, বুঝছেন নি? আমার অত দাম করার শখ লাগছে না, কোনো কোনো দাওয়া দই নাই যাকা। আপনি নো কইলা দিবা। আচ্ছা কমরুদ্দিন ভাই ওখন যাই হোক, পরে পাইম না, পরে পাইম না। কিতা করে ভাই মনে কোনো দাওয়া দই নাই কইলাম তো। আচ্ছা কিছু মনে করি না, পরে পাইম না, আপনার লগে যাও, আমি দেখাও দেখাও যাও। আসসালামু আলাইকুম। এরে তুমি মাথা গরম না করিও না, পুরা বউ কিতা মাথা গরম করতাম না, কইছাই না আমারে। তুমি বুঝাও, আই যেখান খাইলা রেখান ইলা যদি ডেইলি ডেইলি চলতে থাকে আমি কিতা করব? মাথা গরম করা ঠিক না, সব জায়গায় মাথা গরম করা ঠিক না। শুনো, আমি তো জনপ্রতিনিধি, সকলের লগে একটা বুঝপড়া করে চলা লাগে, সকলের লগে মিলমিশ করে চলা লাগে, দান করাত একটু করার লাগে, যেন না করার লাগে অনও করার লাগে। শুনো, ইলা মাথা গরম করলে মেম্বারের বউ ইয়া থাকতে পারতাই না, বুঝো না কেন? আরে তুমি যাও চাই করু, আমার এক কাপ চা আছে দিয়া। আচ্ছা রে চা আমি আইয়া খাইব, আমি একটু বাইরে যাইতাম, বুঝছো নি? আইমো তাড়াতাড়ি মজা করে রান দিও, 2 বেলা আইয়া খাইব। যাও ঘরে যাও। যাকা কিংবা সামলাইতে হয়, জনগণকে সামলাইতে হয় না বউরে সামলাইতে। কি তো হইলো? এ ও ভাই সাহেব দিলেন না কেন? দিলেন কুয়া দিলাকা দিলাম ভাই সাহেব, দিলাম পাংটি বার করলাম। দিলাকা ভাইসা। দেখো গুলামর হুয়া আমার বউর আতুত কসলাইলে আর টিকা দিত বা করিয়া দেন না। ও ভাই সাহেব দিলেন না কেন? দিলাম ভাই সাহেব দিলাম, আপনি অনতা হোকা পাংটি বার করলাম, ফকেট তো নেই হোকা। দিলাকা ভাইসা, সময় নষ্ট করিও না, তাই কিন্তু দেখুন মানে আমার চোখে দেখুন, সময় নষ্ট করি না। দিলাকা এ কিতাবে আসস কিতা খান্দা টাকা কুছ খাম না না, অত সুন্দর বউ খান দিবা কিলার, আমি দিলাম ভাই সাহেব দিলাম। ধরো তুমি নবী 20 টাকা। অত সময় মাত্র 20 টাকা নিবেছা। দেখো লতকাফিরের হুয়া অত সময় আমার বউর 8 টিপে ইয়ে দিছে মাত্র 20 টাকা, অত সময় বুড়ো মিয়া 100 টাকা রুজি করলিলা উনি। ভাই সাহেব দিন না কেন? দিলাম ভাই সাহেব দিলাম, কুনিয়া নুট্টো কোনবা তো 4 টাকা, কোনবা তো দিতাম চিন্তা করবা। অনুকা
10 টাকা দিছেন ভাই সাহেব ভাই সাহেব আইনু দেখুন আমার চোখে কি হয় যাই কি এরে আটো যাই কি আমরা এ রে বাদ আরো বাংতি টাকা পার কর এই যাই ও ভাই সাহেব তাই নিয়ে একটু আগে কইলো তাই চোখে আমি আপনার সপ্তাহ দেখি বুঝছে না হে আই গো আই যাই কি ভাই সাহেব আসসালামু আলাইকুম 50 100 200 নবীজির নাম গুলামর ভাই কসলাই মাসলিও টাকা দিল না আরো কত সময় থাকি গেলে মোটামুটি একটা লাইনও ফেলাইতাম না দেখি আরো দেখি আত্মরলির বাড়ি গেলাম কত আশা যে একটা বড় দাগ দেখ হে দেলাই তো আছে ইয়ার মাঝে আইয়া বউ হ্যাঁ কি বেজালটা লাগাইলি কি তারকা রে বাবা বেটি নাই পুরা তারকাই এরে হুন ওহন তালা বাবার নাম লইয়া যে যাইরাম যেগুলো ভাই মো সামনে কেউ ফাও ধরিল বুঝলি তালা বাবার নামে আজকে টেকা লও লাগবে আরো কিছু সময় ধরে নিলে মনে হয় খাম হয়ে গেল খানার খানায় মনে হয় দেখি লেগেছে খানা না বাল আসসালামু আলাইকুম বলি ভাই সালাম মুক্ত হস্তে দান করুক তালা বাবার দরবারও রক্ষণাবেক্ষণ করলাম আমরা আর বুঝছেন নি দূর রেবা রাখ তোর মুক্ত হস্তে দান লইয়া আমি আছি বুড়ু মিয়ার কথা চিন্তা করাম ইকো খানা না বালা খানা তো খানাও হে ভালো হইব কিলা না ওস্তাদ আপনি বললো জানেন না হ্যাঁ সে ওইলে হইতে পারে ওই ওই তোমরা চিনবা এক বাটপারে আর এক বাটপারে চিনবা ভাইসা মনে বড় কষ্ট হয় আপনি এক বাটফারের লগে আমরা নিয়ে মিলাই আমরা আসলে বাটফার নাই আমরা দান বাক্স লইয়া ঘুরি আল্লাহর রাস্তায় দান করেন মানে মুক্ত হস্তে দান করেন উজাড় করিয়া দান করেন আপনি উজাড় করিয়া দান করবা আপনারে আল্লাহ বেশ দেখাই 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 লইয়া যাইবা ব্যস্ত বুঝছেন নি আপনি ডাবল ভাইবা আখেরাত তুমি নিয়া টেকারে কোন কামত লাগাইবা ইকান অলিমিয়া বালা করে জানেন ভাইসা আমরা নেকিরে খামো নিয়োজিত বুঝছেন নি আমরা ও আজকে তালা বাবার দরবার লাগে তুললাম এর আগে তুলছি এতিমখানার লাগে এর আগে তুলছি আমরা শিশু বঞ্চিত করার লাগে অর্থাৎ মানুষের সেবায় আমরা নিয়োজিত আমরা যদি মানুষের সেবা করতাম পারি আমরা গিয়া পরকালো পাইমু সব পাইমু আল্লাহ আমরা মায়া করবা ওখান ওখান নেই ওখান নেই ওইছে বন্ধ কর লগে আছে সুর এগু আমি জানি না তোমরা খাইছিল দেখি বুঝছি ভাই যাবে হুনুকা হুনুকা আগে সুর আছে ওখান আর চুরি করে না ও যে নেক কামো আইয়া ঢুকছে ঢুকার পর থেকে আর কিছু চুরি করে না আমি দিতাম মারতাম না তোমরা দেখি ওর আরে ভাই সাহেব কিছু দিয়া যাক কিপটার কিপটা কোন এটা আমার শুরু হয়ে যাবে সুর হোক এমন হয় বুড়ো মিয়ার লগে কোন তা করে আমরা আমরা পথে যাই আমি হইলাম গুরু মিয়া চক্ষু দুটা নাই মানুষের বাড়ি ভিক্ষা করিয়া আমি বাইরে খাই আমার আল্লাহ নবীজির নাম আমার আল্লাহ নবীজির নাম আমি হইলাম গুরু মিয়া চক্ষু দুটা নাই কি দাঁড়াবে ভাই সাহেব এখন সামনে পয়সা মেম্বার ভাই সাহেব মেম্বার ভাই সাহেব তোমার আমি কতদিন কইলাম বাবির লইয়া ইলা রাস্তা রাস্তা ঘুরতাই না ভাই সাহেব আপনি যে কইলা ঘর থেকে বাড়াইতে না তাই না আমারে লইয়া তাই যদি ঘর থেকে লইয়া আমারে বাড়াই না আমরা খাইবো কিলা আমরা তো বিক করিও চলরাম ওই চলতাম হইব না নি খাইতাম উপাস পড়ে দিতাম নি ভাই সাহেব জানোই তো তাই দুই নয়নে দেখই না নাই দুইটা নয়ন নাই আমার না এই ঠিক আছে দুই নয়নে দেখুন না কিন্তু আমার একটা প্রশ্ন মনের মাঝে উকি দেয় আচ্ছা আপনার কোন দিন অপারেশন হইল কোন ডাক্তারে দেখাইলে আর কোন জায়গাত বা অপারেশন করাইলা হঠাৎ একদিন গাঁওতে ইয়া কই না আপনি চৌকে দেখুন না বিষয়টা কিটা ভাই সাহেব আপনি লাগে সন্দেহ কররা চোখ দুইটা যদি টাকার পরেও আমি মিশা মাতিয়া থাকি তে আল্লাহর গজব পড়ে যাব তান উফরে আঁকিও গান কইরা মিলা মিশা মারতাম পারি না ভাই সাহেব চোখ দুইটা থইয়া ভাই সাহেব আপনি বাবিরে লইয়া রাস্তায় রাস্তায় ভিক্ষা করুন এটা সম্বন্ধে মানুষে আমার কাছে বিচার দে হিবা এদি খমর উদ্দিনে সুর এগুড়ে লগে লইয়া খালি বাক্স একটা লইয়া কয় মুক্ত হস্তে দান করুন মুক্ত হস্তে দান করুন ওখন আমি বেজালো পড়ি গেছি কি খেমনি দি কিতা করতাম আচ্ছা ভাবি না না জোয়ান একজন মহিলা মানুষ লইয়া এই রাস্তায় রাস্তায় ভিক্ষা করতাম এখন আমি কিতা করতাম তোমরা বিচার আচার করতাম না আমার কাম কাজ করতাম এমনি এ রে মেম্বার ভাই সাহেব একটা কথা আমার মনে করুক আমি হইলাম কি খানা দুই চৌকে দেখি না ও যে হইলা সমরুদ্দিন ফাউল এগো বুঝছো নানি ওগুলো গাঁও থেকে বিদায় করি তো ইকে ফাউল আমি করি বুঝছো নানি এ রে ফাউল মানুষ যদি গাঁত থাকে তে আসল মানুষ কোনটা হয় না
হে বাড়িয়ে গেলে আমি নাহলে গরিব মানুষ 2 টাকা পাইলাম মানুষে আমারে দিল আপনি তো আমার বাড়ি ফিরিয়ে থাকেন না না নিকান কথা ঠিক আছে কিন্তু আমি তো 1-2 বার নাই বাক্কা বার তোমারে আমি কইলাম যে কোন জায়গা থেকে কোন হাসপাতাল থেকে অপারেশন করাইছো ও কাগজপত্র আমারে আনিয়া যদি জমা দিতাই তে তো আমি ইউনিয়ন থেকে একটা প্রতিবন্ধী বা তার ব্যবস্থা করলাম নে ইকান কইলেও তো তুমি নাই হই যাও ভাই সাহেব মানুষে ফেসে হয়েছে বুঝলেন করে মানুষের হয়রানি করে মনে হলো আপনিও আমার হয়রানি করা তেমন হলো কথা কি নাই গেলাম আসাইন গো সবাই দিও ভাই ও ভাই দিনি এরে এক কাম কর মেম্বার হাতে বুঝতানি হে দিছে না তার বউর গেছে আর তার বউরে খাকিতে বলিতে করিয়া দুইকে ফুটাই লিতাম একটা জিনিস বুঝলাম বেচারারে অপারেশনের কাগজ জমা দেওয়ার লাগে খুব কিন্তু দিতে চায় না এইখান কইলে কথা ঘুরাই আমার কাছে তো সন্দেহ লাগে আসলেও কি খানা কে চৌকে দেখে কি না না বিষয়টা তো তদন্তা দিন রাখা লাগে দূর রবা রিয়ালর দাম বাড়বে দাম বাড়লে তখন কি রিয়াল বেশ মনে তখন পাউন্ডের দাম বেশি বুঝছত নি অন পাউন্ড বেশিলেই কয়টা টাকা পাইলি মু ভাই সাহেব গিভ মি 1 পাউন্ড প্লিজ কিতা কইলে ইংলিশ তুমি বুঝতাই নাই ওই ফাউন্ডর বাড়ি দেবা ভাই সাহেব দেন না কেন কি বাই নাই ও বাই ও এই রাখসাই পরে মাত্রাম কি তো হইছে কোনটা হইছে না ভাই সাহেব কোনটা হইলে তো খানলো নে ওদের তাই যে খান হইছে ও খান আর কি ওখান কিতা কিতা চাও ওখানো ভাই সাহেব গিভ মি 1 পাউন্ড প্লিজ দূরো ই বেটা ইতা বুঝেন না তুই টেকা খুঁজ বাংলায় ভাই সাহেব 50টা টাকা দিন না খানে আমরা সারাদিন ধরে কিচ্ছু খাইছি না খুব বেশি পেটে ভুক লাগছে ওই ভাই সাহেব লাল খান কুনিয়া লুট দিন না কেন আমি কত চিন্তাত আছি রে বা কত সময় লাগে আমার রিয়ালর দামটা বাড়তো পাউন্ডের দামটা বাড়তো ডলারের দাম তো বাড়তো আর তুমি তো নেই এখন টেকা গুজরা কি তার টেকা ও ভাই সাহেব ও তো ডলার পাউন্ডার মাতিরা এখানটা দিলেই না খানে 50 টাকি আমরা চলে যেতাম পারবো এখন 50 টাকি দিলাইতাম এখন 50 টাকি ডলারের দাম কত বাংলার ভাই সাহেব কত হয় ও ভাই সাহেব টাকা কিতা বাচ্চা দেয়নি 50 ডলারে কত হয় বাংলার হিসাব করিলাই 114 টাকা করে হইলে 5700 টাকা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কত টাকা বেটা দিবনি বেটার মাল নাই মাথার মাঝে আগবা না কইরাম আর কি দেখো ফকিরের ঘর ফকির কল টাকা খুঁজতে খুঁজতে এখন ডলার খুঁজন ধরছে এই আচ্ছা দেখ রিয়ালর দাম বাড়বে রিয়ালর দাম বাড়লে রিয়াল বেশিলি মনে এখন ডলার একটু বেশি আছে আমি হইলাম মুরুবি আসক্ত 2টা নাই বাড়িয়ে বাড়িয়ে আমি তোমার ভিক্ষা খোঁজা খাই আমার আল্লাহ নবীজির নাম ওতে আমার আল্লাহ নবীজির নাম এই আরে উস্তাদ লাগতি দি আগরা আসনি গো খেল তুই রোল না ডাকনি আমি ডাক দেই আসনি গো কেউ আসনি ওলা ডাক দে আসনি গো খেল গরা আসনি তাহলে লাতি মনে হলো খোরা কি জানো না খোরা কি তাহলে গুত্রা মানে কান্না করি হলো ইস্তম আমি তো খান না তুই ডাক দে আমার মনে হয় না বেটিগু বারইব করে বেটিগু যে খেটা খেটেটা ওই বেটিগুলো দেখলেও বোঝা যায় খেটা মেম্বার বেটার বউ খেটেটা হইলে চলবো নি দিল দুরিয়া থাকতো ওলা দিত ডুলিয়া দিত ডাক দে আগো আসনি গো মই ইসরে তো ডাক দিতাম না ওর আমি আমার হাতেই আমি হাতে কেন না নরম লাগলো বে কোনো লাখ খোরা তুমি আমারে মারিয়া তুমি কই দাঁড়ি দরজাত মাররা টুকু কেমনে দিতে মাথা আমার পাও দেখে দে তুমি মারা লাগতো না আমি ডাকলাম ডাক দে আসনি গো গরা আসন্নি গো খেল মনে হয় না রে বারইবা করি এই অন্য কাজ ও কিলো এলো খাওয়া লোকটি যত আটবার তত লাভ হইবে ওই আসন্নি গো নাই নি গো এরে এক কাম কর খেটেটা বউ এ ডাক দে মেম্বারের খেটেটা বউ মেম্বারের কটকটা বউ গরা নি গো দিকিটাস লাগি যাইও আইও খামাই আইও তে ওইটা বলা না আমি জি দেখো মে কত আছে চুরি করছো তুমি জি না তোর নুই অভ্যাস আছে আমার চুরির অভ্যাস ছাড়িচ্ছে আমি এখন তো কি লাগে এবালা মানুষ আমি চুরি করতাম মনে কইরিনি হাসা কথা কইরিনি জি জি ধরো গুদর 500 600 700 800 910 টাকা মাত্র
কত কম কেন কম হইব নানি আতরালি বাইর বাড়িত গেলে বড় একটা দাগ দেই ই দাগ তো আজ দিছই না আত্মরাইলে বড় দাগ দিলেও নে দিছে না ও বউয়াইয়া বেড়া লাগাইছে তার আচ্ছা বাদ দে যেগুলো হয়েছে ওগুলো শুক্রিয়া এক কাম কর ওনে তুই 200 আর আমি গুণ রাখলাম আর জহরিস ও যে আইস তালা বাবা সেদিন এতিমখানার কথা কইয়া এরপরে আবার শিশু বঞ্চিত হলোর কথা কইয়া ও যে তুলরাম সাইজ শুরু কইবে বুঝছিস কইতাম না বালা কথা 200 টাকা তো কম হয়ে গেল 200 টাকা কম হয়ে গেল আমি কত টাকা নিছি ধর আর 10 টাকা নাকি যে 10 টাকার লাগি তুমি আইসে গেছে না কথা তো ইলা নাছিন না তুমি অর্ধেক নিতে আমি অর্ধেক নিতাম প্রথম 2-3 দিন দিলাই অর্ধি ইদানিক দেখা যায় তুমি বলাই বলে এন্ডে আগে ওমে আমি খেলে বেশি নেই এখান বুঝো না নি রাত্রে যত প্ল্যান করা লাগে হুতি হুতি না ঘুমাইয়া আমি প্ল্যান করি কোন বাবার নাম লইয়া আজকে করতাম কোন এতিমখানার নাম লইয়া আজকে গিয়াগার টেকা তুলতাম ওটা চিন্তা ভাবনা আমি করি সকলতেও আমার খালি তুমি আমার লগে থাকো আর বাক্সটা লইয়া খালি টেকাগুন লও ও কারণে তোমার টেকাটা দেই অর্ধেক দেওয়া যাইতো নাই আমার সকলটা যেহেতু আমি নিমু বেশি এখানেও তো দেখিয়া রীতিমতো অন্যায় কাজকর্ম চলে ইলা যদি গাঁও চলে তে তো গাঁওতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে না ই কথাখান মেম্বাররে অবগত করালাম ওখান ওলা 200-250 দিলে চলব নি না আগের লাখান চুরিত যাইতে চুরিত দিয়া পিঠা খাইতে কোনটা না ওইব ওইব নি তাইলে আমার লাগে যাইবে আমি জেলা কইমু ওলা করবে আর গিয়া কইবে মুক্ত হস্তে দান করুকা বুঝছিস আচ্ছা দেখরাই নি মুক্ত হস্তে দান করুন ও কথা হইয়া তারা গাঁওর মাঝে কত বড় একটা বাড়ি করে মেম্বার রেগে জানানি লাগে হেরান হয়ে গেছি ও হেরান বারণ হয়ে গেল নে আমারও ঘরটাটা 2 টাকায় পরিচিত কইবে বাস লাগে হাসাও খান খাও দেখো একটা জিনিস আমি হিসাব করি দেখলাম বুঝছিস নি হ্যাঁ ই গাঁও পিছত নি আর ভিক্ষা করা যাইতো না ই কাম করি তাহলে যাইবি ওই একটা মডার্ন ফুড়ি যদি পাইতাম বুঝছো তানি তে কিন্তু খুব ভালো হইল না মডার্ন ফুড়ি পাইছি মানুষ বুঝছো তানি চাই জানে ও লাখো জুতা লইয়া না ই জুতা লওয়ার দরকার নাই সিরা জুতার লাগে খালি লইলাম না মাতিস না গন কত হইছে গন যেখান কইতে ওখান কো ইটা অন্য কোনো ফুড়িন তোর মাত মাতিও না হেলে না হতিনর ঘর মরলেও করতা না আমি হতি না না শখ নাই করছি না গন টাকা গন কত হইছে গন $240 টাকা হইছে কিতা কইলে ওবা দেছেন আমার সাথে দেছেন ওবাই দে দেখ রাইনি কত বড় সাহস করছস তুই 240 টাকা 260 টাকা 270 টাকা 280 এই তুই কি তো ওলা আমার টকস নি তুই মন করছ আমি দেখি না আমি ফাকির ভাষা বলতো দেখি আর তুই মন করছ আমি দেখি না ও তুই আমার টকলে কিলা তুই লাগতে চশমা টকস নি আমি টগাটো গীত নাই বাজাই আকি দেখলাম তুমি হাসাও গীতা খানা হই গেলাই না আমার কাছে মনে হয় কিতা জানিস নি তুই আমার ওলা টকস কিতা করতা বুড়ো মিয়া অন্য ডিসিশন নি থাকিনি ডিসিশন তো মনু মিয়াই লই এবার মুক্ত হস্তে দান করুন হইয়া তারা টেকা তুলের মানুষের কাছ থেকে আর ইনো চোখ বালা আছে কিন্তু অন্ধর অভিনয় করিয়া ভিক্ষা করে আমি কইলাম তোমার বাজাইয়া দেখলাম যে হাসাও তুমি অন্ধর অভিনয় করতে করতে হাসাও অন্ধ হয়ে গেছো এখন কে তাই লাগি অন্য সিদ্ধান্ত এইটাই নিন নাকি ওই ওখানে কইরাম যাইতাম বলে উঠো ওখান লাগাও মাইছে দেখলে এসে কইব হাসা হাসা অভিনয় করো ওই ভাল লাগাই উঠো তুই কেমনে দি ভাই আমি তো দেখি এটা বং করলাম আর কি আগুয়া ওটা তো আমার আল্লাহ নবীজির নাম একটা টেকা খুঁজলে রে ভাই মুখ কান হরে খালা চুরে যখন পকেট মানে ই কান বলবালা দেখলাইনি তারার হালো এই কত বড় বাটফারি করে না এই কথা গিয়া মেম্বার সাহেব দেখো
সাধু মুক্ত হস্তে দান করুন ও কথা হইয়া মানুষের কাছ থেকে টেকা লইয়া তাই নগুন বাগাবাগি করিয়া নিলেন। এবার বুড়ো মিয়া সাধু তান চোখ নাই হইয়া ভিক্ষা এবার দেখা যায় তান চোখও বালা টাইম টাইম কত বড় বইমানি হয়। আর মাইসি আমারে কয় আমি সন্ন সারা মানুষ, আমি সন্ন সারা মানুষ এখান ঠিক আছে, কিন্তু আমার থেকে তো বড় সন্ন সারা হইলে আপনারা। মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব বড় আসেননি? হ্যাঁ, জি আমি কবি মনু মিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কবি মনু মিয়া নি? জি কিতা খবর, কিতা মনে করি আমার? ভাই সাহেব আইসি তো আমি এক জরুরি খবর লইয়া। আমরার গাঁও তো উল্টি যা। হ্যাঁ, গাঁও উল্টি যা মানে কিতা কুলিয়া কোকা চাই? Ich bin nicht আরেক বেদনা ইয়া আছে। ও বাবিসা ইলা ফিস ফিসাই আমার পালা। আসলে বেদনা আমি নাই, বেদনা আরো কেউ। তবে গাঁওর মাইসে আমারে সন্ন সারা মানুষ, কিন্তু আমি সন্ন সারা না। আমরা গাঁওর মাঝে সন্ন সারায় বড়িয়ে গেছি। মনু মিয়া অত ফেসাইয়া না কইয়া কবির ভাষা বাদ দিয়া সুজা সাজা আমরার ভাষায় একটু বুঝাইয়া কও না ঘটনাটা কিতা? জি ভাই সাহেব আমি কইলাম। ও ভাই সাহেব ও যে আমরার গাঁওর কমরুদ্দিন আর তার লোকে তা কইল সুর ফুয়া বুঝিয়ে কিতা ফুরুত এরা মুক্ত হস্তে দান করে কয়দিন এতিমখানার লাগে। আচ্ছা, এরপরে মনে করুকা আপনার ওই যে কিশোর শিশু কিশোর এরারে দান করার লাগে। আচ্ছা, আবার ওখান দেখলাম ওই যে কিতা বাবার দরবারে এই যে টেকা তারা তুলে আচ্ছা, আচ্ছা, তুলিয়া বৈশাখ কিতা করে জানেন? কিতা করে? আমার নিজের চোখে দেখলাম বৈশাখ তারা দুজনে বাটাবাটি করে। হ্যাঁ, আর মনে করুকা বৈশাখ ওই যে আমরার গাঁর বুড়ু বৈশাখ না তাইন তান বৌরে লগে লইয়া ভিক্ষা করে। তাইন হইন তান এক চোখ নাই, কিন্তু বৈশাখ আমার নিজের চোখে আমি আইস দেখছি বৈশাখ তান তো চোখ বালা। এর ফলে তাইন বেলজ্জত লাখান তান বৌরে লইয়া তাইন ভিক্ষা করেন মানুষের বাড়ি বাড়িয়ে গিয়া। এটা ঠিক হোক আছে মনু মিয়া যেখান কইরা এখান হাসানি হাসা হইব। তোমার আমি আগেও কইছিলাম আমার কাছে সন্দেহ লাগে তারা আজকে ওখান কালকে ওখান কইয়া কইয়া টেখানে নিয়া তারা বাট বটরা করিয়া তারা নেই কি। আর ও যে বুড়ো মিয়া আমার কাছে আগেও সন্দেহ লাগছে বেটা দুইও চৌকে দেখে, বেটা চৌকে দেখিও এর বাদেও বেটার বউরে লইয়া ভিক্ষা করে। আমরা গাঁওর মানুষ কিতা হ্যাঁ বেটা চৌকে দেখে ও বেটারে সাহায্য করে। আচ্ছা, আমি মাত মনু মিয়া তুমি একজন শিক্ষিত হকলে তোমার সৈন্য ছাড়া কইলেও আমি অন্তত এই চোখে দেখি। আচ্ছা, আমারে কোন চাই ওখান কিলা কিতা করা যায়? ও ভাইসা সন্ন সারা মানুষ আমি, আমার গতি নাই, চৌকে আমি যেখান দেখি ওখানে হইয়া যাই। ও ভাইসা তারারে ধরার ব্যবস্থা করো, সাক্ষী আমি। ঠিক আছে, সাক্ষী দিবা, কিন্তু কিলা ধরা যায়, কিলা ধরা যায়, কিলা ধরা এরে যায়? আমার কাছে একটা বুদ্ধি আছে। কিতা বুদ্ধি? ও ভাইসা মহিলার বুদ্ধি হলো হামলা। শুনো না হইয়ার এরা তো আইয়া গেছে ঠিক না নি? এখন তারা আবার খাইলকে আইতে পারে, আবার পরশু দিনও আইতে পারে। তারা আইয়া আনলে তারা রাতে নাতে দেখি। ঠিক কথা বলছে আমার বউ, ঠিক কথা বলছে। এরে মনু মিয়া অলিভা হিসাবে লইয়া আপনার একটা দায়িত্ব আছে। অলিভা হিসাবে লইয়া আমার বাড়ির আশেপাশে থাকবা, মোটামুটি একটা পাহাড় আছে। আর আমার বাড়ির যখন তারা ঢুকবো মোটামুটি আইয়া যুদ্ধ ক্ষেত্র লাগা পুরা মনে হইতো যে যুদ্ধের ময়দান হল আমি গেছি চাপটা মারি তুই। একটা টেকা খুঁজলে রে ভাই মুখ কান করে খালা, চুরে যখন পকেট মারে ই কান বড় বালা। আমি হইলাম বুড়ো মিয়া চক্ষু দুইটা নাই, মানুষের বাড়িত গিয়ে আমি কুজ্জা মাইগা খাই। আমার আল্লাহ নবীজির নাম কবে কবে জুড়ে কবে বলা হটাইল। আমি হইলাম বুড়ো মিয়া চক্ষু দুইটা নাই, দেশে দেশে মাইগা উজ্জায় আমি বুঝে খাই। দেশে দেশে আমরা তোমার মাইগা কুজ্জা খাই। ডাকতে ডাকতে মেম্বার সাহেব ও মেম্বার সাহেব ও মেম্বার ওই সাহেব ওই সব যখন দুজন ওরা বুঝতে পারে যায়। ওই মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কইছে রে বা আসতে ডাকো, আমার বউ ঘুমো, ঝামেলা হয়ে যাবো। তোমরা তো আইসো,
আর এক পার্টি আওয়ার কথা আরে পাটি এই না ওই। ফকিরিতে শব্দ না করিলি না না ফকির না ফকির ওই যে মুক্ত হস্তে দান করো হইয়া হইয়া ওই যে কমরুদ্দিনের যে টেকা বুঝা ও টাউট ওই। কইলা টাউটাই চালাইলি তাই তারে আমরা আইছি আজকে কিন্তু তালা বাবা নাই আজকে আমরা আইছি হাফিজি মাদ্রাসা একটা ওয়ার্ড বিল্ডিং ওয়ার্ড এখানে সকলে তিন বাচ্চাইন পড়বা হাফিজি পড়বা হাফিজ পয়েন্টে দোয়া করলে দুনিয়া তো শান্তি পাইবা আখেরাত তো শান্তি পাইবা এই সারবে তোর লেখেননি আরে ভাই সাহেব আখেরাত তো পরে ভাই আগে দুনিয়াইটা ভাই লুকা মেম্বার ও মেম্বার সাহেব বুঝলাম না ই আমরা দর্শন কেন কিতা বিষয় ই আমরা খানা মানুষ বহুত অভিনয় করছ আর অভিনয় করা যাইত না তুই যে বালা মানুষ এখান বালা করি আমি জানি তুই খানাও না নাই ই কিতা কো আমি খানা ও তো চোখে তুই কেমনে দি অলি ভাই সাহেবে যা কইছেন হাসাও কইছেন বুড়ু ভাই সাহেব ইটা বন্ডামি বাদ দিলাও আর কমরুদ্দিন ভাই সাহেবরেও কইরাম ইটা বন্ডামি বাদ দিলেও কা আপনার আর কুকর্মর সব খবর আমারে কবি মনুমিয়ায় ঠিক মতো আনিয়া পৌঁছাইছে ওই ওই এ বাটপার হইতে পারে হে বাটপার বুঝছো না নি সুর ঘুরে লইয়া বুঝছো না নি ও 2 নম্বরে করিয়া দুইকে বাটপাটুরা করিয়া নেন ইউ 2 নম্বর একবারে 2 নম্বর বাবুর পয়সা কমাইয়া মাতুকা আপনি যে আপনার বউরে লইয়া টেকা বাটাবাটি কররা ইতানো আমি সবটা দেখছি তোর রান্না খাইছি আর জুতাও নাই লো হইতো না জুতার চিন্তা বাদে কর সেদিন যে তোর হাত ধরছিলাম আর খালি তোর জামাইয়ে কর যে তোর চৌকে দেখে ওদিন আমি বুঝতাম পারছি এ যে চৌকে দেখে এর লাগি তো আমি তোমরা সন্দেহ করলাম ও ধরলাম আজকে অলি ভাই ঠিক কথাও কইছে এর লাগি তো কই তোমারে কোনটা কইলেও খালি কও তোমার বউর চৌকে দেখো আচ্ছা আর একজনের চৌকে তুমি দেখবাই কিলা সন্দেহ আমার এই দিনেও জাগছে আমি যতদিন তোমারে কইছি অপারেশনের কাগজপত্র ইউনিয়নও জমা করো তোমারে প্রতিবন্ধী ভাতা দিতাম একটা দিনও তো কাগজপত্র আনিয়া জমা দিতে পারলাই না আমি তদন্ত করি সব খবর লইছি তুমি আসলেও কোনো অপারেশন করাইছো না তুমি বালা চৌক লইয়া বালা জীবনযাপন করলাই মেম্বার সাহেব বুড়ো মিয়া বালা চোখ থুইয়া হে খানা সাজিয়া ভিক্ষা করিয়া খার দান দামে করের বাটফারি করের কিন্তু আমরা তো মানুষের এজেন্ট হইয়া কাজ করি মাদ্রাসার হোক এতিমখানার হোক আর মাজারের হোক যেখানে হোক আমরা কমিশনে পার্সেন্টেজে কাম করি সাহায্য তুলিয়া নিয়ে তারা দেয় তারা আমার পার্সেন্টেজ দেয় আমি বাটফার হইলাম কইতে কি এ রে কমরুদ্দিন পয়সা তোরা কম মাতো এদিনকে আমি সবটা দেখছি তুমি আর সুরা পুরুত দুইজনে মিলিয়া গাছর তলে যে টেকা বাটাবাটি কররায় হ্যাঁ মনুমিয়ার চোখ কিলা তুমি ফাঁকি দিবা এরে শুনো আর যদি তুমি তেন বেইমানির আশ্রয় নেও তে কিন্তু আমরা মেম্বার সাহেব পুলিশের কাছে দিই ওই বুড়ু মিয়া ভাই সাহেব কমরুদ্দিন ভাই সাহেব দুইজনেও আমি একটা কথা কইরাম আমি মেম্বার হিসাবে তোমরা শেষ একটা সুযোগ দিলাম ইটা বেইমানি দান্দা বান্দা ছাড়ি দেও নাইলে কিন্তু আমি সরাসরি পুলিশের আশ্রয় নিব ভাই সাহেব পুলিশও দেওয়া লাগতো না স্যার রে বা অত সময় যখন কইছো আমি চৌকে দেখি এরে পুরো মেয়েরানি বালা আফতা চলবো বালা আফতা খাইবো আর ই বন্ধ করতাম নাই তোরেও হইরাম ইটা সারিয়া বালা আফতা চল বুঝছো পারি তুই তো তোর বউ লিয়া চলে যেতে পারবে আমার তো বউও নাই আমি কিলা কর্ম করিয়া খাইব যদি মুক্ত হতে ধান বন্ধ হয়ে যায় তাইলে হুনুকা আমি কিতা কই আমি সবার উদ্দেশ্যে একটা কথা কইলাম মুক্ত হস্তে দানোর ব্যবসাটা আপাতত বন্ধ করো আর কর্ম করিয়া জীবন গড়ো ওই ওটা আমিও হইরাম বুঝছো না মুক্ত হস্তে দান বন্ধ করো আর কর্ম করিয়া জীবন করো